হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ভিডিওতে আই বাটন বা আই কার্ড কিভাবে ব্যবহার করবেন আপনার ভিডিওতে, সেটাই আজকে দেখাবো। তো আপনারা আই বাটন বা আই কার্ড কিভাবে ব্যবহার করতে হয় সেটা না জানেন, তাহলে আজকে আমার ভিডিওটি দেখতে থাকুন, কন্টিনিউ করতে থাকুন। একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝবেন না। তো হাতে হাতে ধরিয়ে আমি শিখিয়ে দেবো কিভাবে আপনি আই বাটন ইউজ করবেন। আর যারা না পারেন তাদের জন্য আজকের ভিডিওটি। আমরা যদি কোনো ভিডিওর মাঝখানে কোনো ভিডিওর কোনো অংশ দেখাতে চাই তাহলে কিন্তু আমরা দেখাতে পারি না। তবে অনেক ইউটিউবার দেখবেন বলবে যে আমি এই ভিডিওটি আই বাটনে দিয়ে দিব, এই ভিডিওটি আই বাটনে দিয়ে দিব। তো আই বাটনটা কিভাবে ইউজ করে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো, এবং আই বাটনে কিভাবে আপনার যে কোনো ভিডিও অ্যাড করবেন বা আপনার যেই ভিডিও তৈরি করছেন সেই ভিডিও রিলেটেড অন্য কোনো ভিডিও আপনি আই বাটনে কিভাবে অ্যাড করবেন সেটা দেখাবো। তো চলুন সরাসরি চলে যাই ভিডিওতে। আর ভিডিওতে যাওয়ার আগে এখনো যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল বাটনটি অল করে দিবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন ভিডিও শুরু করা যাক। আপনার ভিডিওতে আই কার্ড বা আই বাটন অ্যাড করার জন্য আপনি সরাসরি চলে যাবেন আপনার মোবাইলের যে ক্রোম ব্রাউজার রয়েছে, ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনি এখানে লিখবেন youtube.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার ইউটিউব ওপেন হয়ে যাবে। এখান থেকে 3 লাইন বা 3 ডট অপশন দেখতে পাবেন। তো 3 ডট অপশনে চলে যাবেন। 3 ডট অপশনে চলে যাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন যে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট বা ডেস্কটপ সাইট নামে অপশন পেয়ে যাবেন। এখান থেকে ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করে নেওয়ার পর কিন্তু আপনার এটা ডেস্কটপ ভিউ হয়ে যাবে বা কম্পিউটারের যে ভিউটা হয় সেই ভিউটা হয়ে যাবে। তো এখান থেকে এই পেজটাকে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেলের আইকন বা চ্যানেলের যে লোগো দেখতে পাচ্ছেন, চ্যানেলের লোগোতে ক্লিক করে দিবেন। তো চ্যানেলের লোগোতে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে ইউর চ্যানেল যে অপশনটি রয়েছে, ইউর চ্যানেলে চলে যাবেন। ইউর চ্যানেলে চলে আসার পর আপনি এইরকম পেজ দেখতে পাবেন। এখান থেকে যে কাস্টমাইজ চ্যানেল রয়েছে, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর আপনাকে সরাসরি কিন্তু আপনার স্টুডিওতে নিয়ে যাবে। তো স্টুডিওটা ওপেন হয়ে যাবে। আপনার স্টুডিওটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কন্টেন্ট যে অপশনটি রয়েছে, এখান থেকে কন্টেন্টে চলে আসবেন। কন্টেন্টে চলে আসার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সব ভিডিও চলে এসেছে। এখন আপনি যে ভিডিওতে আই কার্ড বা আই বাটন অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি আমার এই ভিডিওটিতে আই বাটন বা আই কার্ড অ্যাড করব। ফেসবুক ট্যাগ বন্ধ করুন যেটা, এটার মধ্যে যদি আমি আই কার্ড বা আই বাটন অ্যাড করতে চাই তাহলে এটার মধ্যে ক্লিক করে দেবো। ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর বা এখানে প্যান আইকনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে আমি কিন্তু সবকিছু চেঞ্জ করতে পারবো। ডেসক্রিপশন, টাইটেল, থাম্বনেল সবকিছু চেঞ্জ করতে পারবো। তো এইগুলো আমাদের দেখার দরকার নেই। তো আমরা সরাসরি চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন আই কার্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন, আই কার্ডের উপরে ক্লিক করবেন। আই কার্ডের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এরকম একটি পেজ চলে আসবে আপনার সামনে। তো এখান থেকে আপনি যে ভিডিওটি সিলেক্ট করেছেন সেই ভিডিওটি লং কতটুকু দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু 4 মিনিট 8 সেকেন্ডের ভিডিওটি। তো আপনারা সর্বোচ্চ একটি ভিডিওতে 5টি আই কার্ড ব্যবহার করতে পারবেন। তো আমি সাপোজ মনে করেন যে এই রেখাটাকে এখানে এনে সাপোজ আমি আই কার্ড ব্যবহার করব, আমার ভিডিওর ফার্স্ট আই কার্ড ব্যবহার করব 46 সেকেন্ডে যদি আমি ফার্স্ট আমার আই কার্ডটা ব্যবহার করি। তো আই কার্ড ব্যবহার করার জন্য আপনি এখান থেকেও ভিডিওর সাথে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, প্লেলিস্টের পাশে প্লাস আইকন রয়েছে, চ্যানেলের পাশে প্লাস আইকন রয়েছে। আপনি এখানে ইচ্ছা করলে আপনার আই কার্ডের মধ্যে আপনার ভিডিও অ্যাড করতে পারবেন, প্লেলিস্ট অ্যাড করতে পারবেন, চ্যানেল অ্যাড করতে পারবেন, লিঙ্ক অ্যাড করতে পারবেন। তো এখান থেকেও আপনি প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু এগুলো অ্যাড করতে পারবেন। আবার এখানে নিচে অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আপনি ভিডিও অ্যাড করতে পারবেন, প্লেলিস্ট অ্যাড করতে পারবেন, সবকিছু অ্যাড করতে পারবেন। তো দেখাচ্ছি এখানে দেখছেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু সবগুলো অপশনই চলে এসেছে। এখান থেকে যদি আমি ভিডিও অ্যাড করতে চাই তাহলে ভিডিওতে ক্লিক করে দেবো। তো জুম করে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার সবগুলো ভিডিও চলে আসবে সামনে। তো এখান থেকে সাপোজ আমি আমার এই ভিডিওটি এটার মধ্যে অ্যাড করে দিলাম। এটার মধ্যে অ্যাড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে সেট হয়ে যাবে। তারপর আবার আপনি এই কার্ডটা থেকে ধরে এদিকে নিয়ে আসবেন। এদিকে নিয়ে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1 মিনিট 59 সেকেন্ডে চলে এসেছে। তো এখানে যদি আপনি আরেকটি ভিডিও অ্যাড করতে চান বা প্লেলিস্ট অ্যাড করতে চান তো এখান থেকে প্লাস আইকনে চলে যাবেন। প্লাস আইকনে চলে যাওয়ার প্লেলিস্ট যদি অ্যাড করতে চান তো এখান থেকে প্লেলিস্টে চলে যাবেন। প্লেলিস্টে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট কিন্তু চলে এসেছে। এখান থেকে আপনি প্লেলিস্ট অ্যাড করতে পারবেন। সাপোজ আমি এখান থেকে দেখতে পাচ্ছি এখানে ইউটিউব আপডেট যেটি রয়েছে সেটা আমি যদি অ্যাড করে দিই তো অ্যাড করে দিতে পারবো। তো এখানে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। তারপর আপনার আবার এই রেখাটাকে এদিকে টান দিয়ে এনে এখানে ছেড়ে দিবেন যেখানে আপনি সেট করতে চাচ্ছেন আপনার নেক্সট আই কার্ড বা আই বাটন। তো এখান থেকে যদি আবার প্লাস আইকনে চলে যান, প্লাস আইকনে চলে যাওয়ার পর কিন্তু এখান থেকে আপনি চ্যানেল অ্যাড করতে পারবেন। তো চ্যানেলে যদি ক্লিক করেন, চ্যানেলে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটি যদি এখানে এনে পেস্ট করে দেন তাহলে কিন্তু আপনি চ্যানেল অ্যাড করতে পারবেন। তো আমি এখানে চ্যানেল অ্যাড করব না। তো এখান থেকে আরেকটি ভিডিও অ্যাড করলে ভিডিওতে চলে যাব। ভিডিওতে চলে যাওয়ার পর এখান থেকে সাপোজ এই ভিডিওটা আমি আই কার্ডে দিয়ে দিব। তো এখানে আই কার্ডে ভিডিওটি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 3টি ভিডিও দেওয়া কমপ্লিট। তো
এখান থেকে আবার যদি আমি এখানে আরেকটি ভিডিও অ্যাড করতে চাই, এভাবে কিন্তু 4টি 5টি ভিডিও অ্যাড করতে পারবো আমি সর্বোচ্চ। 5টা ভিডিওর বেশি অ্যাড করা যাবে না, বা 5টা আই কার্ড ব্যবহার করা যাবে, 5টা বেশি আই কার্ড ব্যবহার করা যাবে না। তো এখান থেকে আমি আরেকটি ভিডিও অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি এই ভিডিওটি অ্যাড করে দিলাম, সাপোজ আপনাদের দেখানোর জন্য অ্যাড করে দিচ্ছি। তো এখান থেকে যদি আমার 4টা বা 5টা বা 2টা বা 1টা আপনার জয়টা ইচ্ছা, আপনার জয়টা ভিডিও দেখানোর প্রয়োজন, আপনার ভিডিওতে ততগুলো আই কার্ড বা আই বাটনে অ্যাড করে দিবেন। তো এখান থেকে আমি এখানে 4টা দিয়ে দিলাম, তো 4টা দিয়ে দেখালাম। তো এখান থেকে যদি আপনার আই কার্ড সেট করা শেষ হয়ে যায়, তাহলে আপনি কিন্তু আপনার ভিডিও চলাকালীন সময় কিন্তু আপনি এইভাবে দেখতে পাবেন, এইরকম দেখাবে যে আপনার সাজেস্টেড দেখাবে বা আই কার্ডের ভিডিও কী কী অ্যাড করেছেন সেটা দেখাবে। তো এখান থেকে আপনি সেভ অপশনে ক্লিক করে সেভ করে নিতে পারবেন। তো আমি এখানে সেভ অপশনে ক্লিক করে দিলাম, সেভ হয়ে যাবে। তো এখানে দেখতে পাবেন, এখানে যদি আমি ক্লিক করে দিই আবার, তো এখানে কোথায় কোথায় আমি আই বাটন বা আই কার্ড ইউজ করেছি সেটা কিন্তু দেখতে পারবো। তো এখানে আমি দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট আই কার্ডটা বা আই বাটনটা ইউজ করেছি আমি 46 সেকেন্ডে, তারপরটা 59 সেকেন্ডে, তারপরটা 2 মিনিট 28 সেকেন্ডে। তো আপনাদেরকে আমি আমার ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাবেন যে কিভাবে আই বাটনটি সেট করলাম, কিভাবে কাজ করে কিনা। তো আমি এখান থেকে বের হয়ে আসবো, বের হয়ে আসার পর সাপোজ আমি চলে যাবো ইউটিউবে চলে আসার পর এখান থেকে এই ভিডিওটিতে কিন্তু আমি আমার আই কার্ড ব্যবহার করেছি। তো এই ভিডিওটি যদি আমি এখান থেকে প্লে করে দিই, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট কিন্তু আমি অ্যাড করেছিলাম আমার এই আই বাটন আই কার্ডটি ফার্স্ট, আমার ভিডিও ফার্স্টে কিন্তু এই এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে এসেছে। তারপর আমি 46 সেকেন্ডে যদি চলে যাই, তো এখান থেকে 46 সেকেন্ড, তো আমি 43 সেকেন্ডে এনে তারপর প্লে করে দেবো। তো এখান থেকে প্লে করে দিলাম, এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে আমার এই ভিডিওটি আই বাটনে চলে এসেছে। এইভাবে কিন্তু আপনারা আপনার একটা ভিডিওতে 5টা আই কার্ড ব্যবহার করে কিন্তু আপনার একটি ভিডিওর পাশাপাশি আরো 5টি ভিডিও আপনারা অডিয়েন্সকে দেখাতে পারবেন। দেখে নিলেন কিভাবে আই বাটন অ্যাড করবেন। আপনি কিন্তু একটি ভিডিওতে সর্বোচ্চ 5টি আই কার্ড বা আই বাটন ইউজ করতে পারবেন, আর বেশি কিন্তু করতে পারবেন না। আপনি 3টিও করতে পারেন, 2টিও করতে পারেন, 1টিও করতে পারেন, আপনার ইচ্ছা, সর্বোচ্চ 5টি করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা আই বাটন ব্যবহার করে আপনারা কিন্তু সেই ভিডিওগুলোতেও আপনার ভিউ আসার সম্ভাবনা থাকে, বা কেউ যদি আপনার সেই ভিডিওতে ক্লিক করে বা আই বাটনে যদি আপনি প্লে লিস্ট অ্যাড করে দেন, তাহলে কিন্তু আপনার টোটাল প্লে লিস্টটা সে দেখতে পারবে বা আপনার অডিয়েন্স দেখতে পারবে। তো এইভাবে কিন্তু আপনারা আই বাটন ইউজ করবেন যেভাবে আমি দেখালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।